আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ভিন্ন স্বাদের রুই মাছের একটা রেসিপি। আমি এখানে 4 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, কিছুটা নারকেল আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি একটা মিহি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হতে হতে আমি মশলাটা ছেঁকে নেব। মাছটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই রান্নায় খুব বেশি তেল লাগে না, তাই আমি অল্প তেলে 3 পিস মাছ ভেজে আরও 1 পিস মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজটা আমি নেড়েচেড়ে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজে বেশ লালচে কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর কুচো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছেঁকে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি। আপনারা গ্রেভিটা যেমন গাঢ় পছন্দ করবেন তেমন জল দেবেন। এখন আমি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 3-4 মিনিট মতো ফুটতে দেব। তিন মিনিট মতো হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়ে আবারও মিনিট 3 ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। কাঁচা সরষের তেলটা মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে রুই মাছ রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে।